কালকে যখন ছোট ছেলে স্কুল থেকে এসে দেখে ভর্তা, সবজি, ডাল এগুলো রান্না করে রেখেছি, বাতি খেতে চায় নাই, বললো এসব কি রান্না করেছেন। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আসলে আমাদের কাছে এসব ভর্তা সবজি ভালো লাগলেও বাচ্চাদের কাছে তো আর ভালো লাগে না। ওদের জন্য আমরা খেতে পারি না, আমাদের জন্য ওরা খেতে পারে না। তো কালকে যখন এগুলা রান্না করছি, ছোট ছেলে একেবারে ভাত খেতে চায় নাই, বললো যে আমার জন্য মাংস মাছ ভাজি করেন নাই কেন। তো ওর কথা চিন্তা করে সকাল সকাল মাংসগুলো ভিজাই রেখেছি। বরফ ছাড়ার পরে মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিছি, আর মাংস পুরাটা রান্না করি নাই, অল্প একটু রেখে দিছি। আজকের মাংসটা আমি একটু পাতলা ঝোল করে আলু দিয়ে রান্না করব। অনেকদিন তো মাখো মাখো খেয়েছি, এখন ভাবছি যে একটু ঝোল ঝোল করে খাই, ওইটা মন চাইতেছে খাওয়ার জন্য। তো সবকিছু দিয়ে মশলা দিয়ে একবারে বসাই দিচ্ছি। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা আমি একটু বেশি দিছি। হলুদের গুঁড়া 1 চামচ দিছি, মরিচের গুঁড়া 2 চামচ দিছি। এখানে মাংসের সাথে আমি আলু দিব আর একটু ঝোল করে রান্না করব, সেজন্য মরিচের গুঁড়া 2 চামচ দিছি, জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, আদা রসুন বাটা 1 চামচ করে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, লবণ আর তেল দিয়ে দিলাম। 2 চামচ গরুর মাংসের মশলা দিছি। আর গরুর মাংসের মশলা ছাড়া আমার কাছে গরুর মাংস রান্না করা ভালো লাগে না, এই জন্য আমি একটু গোটা মশলাগুলা কম দিই। এখানে দারচিনি আর এলাচ দিছি, তেজপাতা দিই নাই। মাংসের মশলাটা দিলে গোটা মশলাগুলো আসলে না দিলেও হয়, তারপর আমি আছে সেজন্য একটু দিয়ে দিলাম। আর আজকে ভাবছিলাম যে এটাতে গোটা রসুন দিব, আসলে দিতে একেবারেই ভুলে গেছি। সবগুলা মশলা দেওয়া হয়ে গেছে, এখন ভালো করে মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিতে আমি ভালো করে কষায় নিব মাংসটাকে, যতক্ষণ না পর্যন্ত মাংসের পানিটা একেবারে শুকায় তেলটা বেশি না উঠে, ততক্ষণ পর্যন্ত মাংসটাকে একেবারে চুলার আঁচটা কমিয়ে মাংসটাকে ততক্ষণ পর্যন্ত কষায় নিব। ঝোলে যখন কষাবো মাংসটা, তখন মাংসের ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে। মাংসের পানি দিয়ে মাংসটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত কষায় নিছি। আর যখন ঝোলটা কমে তেলটা বেশি উঠছে, তখন আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিছি। আর এই পানিতে আবারও মাংসটাকে ভালো করে কষায় নিব নরম হওয়া পর্যন্ত। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মাংসটা নরমও হয়ে গেছে। আর যে পানি দিছি ওই পানিটা শুকায় আবারও তেল বেশি উঠছে। তো এই পর্যায়ে আমি একটু চেক করে নিলাম মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি গরম করে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিব, আলুটা সিদ্ধ হবে। আর যেহেতু আমি একটু ঝোল ঝোল করে রান্না করব, সেজন্য একটু ঝোল বেশি করে দিছি, একটু পাতলা ঝোল করব। যে পরিমাণ পানি দিছি আর পানি দেওয়া লাগবে না, এই পানিটা কমে যাবে এবং আলুটা সিদ্ধ হয়ে গেলে মাংসটাও হয়ে যাবে। মাংসটা যে যেভাবেই রান্না করুক মজাই হয়, পরিমাণগুলো ঠিক থাকলে। রান্নাটা আসলে শেখানোর কিছুই নাই, সবাই মাংস রান্না করতে পারে। যেহেতু আমি আজকে রান্না করছি, সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর প্রতিদিন যেহেতু আমাকে ভিডিও দিতে হবে, সেজন্য প্রতিদিন রান্না বান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি। মাংসের ঝোলটা অনেকটা কমে গেছে, আর এই পর্যায়ে আমি আরো কিছুক্ষণ চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছি। আর ভালো করে সিদ্ধ হওয়ার পরে, রান্নাটা শেষ হওয়ার পরে এখন দেখেন ফাইনাল লুকটা। যে পরিমাণ ঝোল রাখতে চাইছি সে পরিমাণে ঝোলটা আছে। ঝোলটা কিন্তু এতটাও পাতলা না, যেরকম চাইছি ওরকমই হয়েছে। রান্না বান্না শেষ, এখন খাওয়ার ফালা। শুধু কি রান্না বান্না করলেই হবে? আপনাদেরকে খেয়ে দেখাতে হবে না? গরম গরম আমি বেড়ে নিচ্ছি, আর ভাতটাও আমি বেড়ে নিলাম, আর একটু সালাদ বানিয়ে নিলাম। সাথে লেবু টমেটো হবে না তা তো হয় না। তো সবকিছু নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। আমি আর বড় ছেলে, ছোট ছেলে তো নাই, সে তখন স্কুল থেকে এসে খাবে। আর তার জন্য তো আমরা এতক্ষণ বসে থাকতে পারি না, সে আসবে 5টার দিকে, সেজন্য আমরা খেয়ে নিচ্ছি দুপুরের খাবার দাবার। আর আমি যখন ভয়েস দিছি তখন কিন্তু সে আফসোস করছে যে আপনারা দুইজন একসাথে খেলেন, আমাকে রেখে আমাকে ডাকেন নাই কেন। দুষ্টামি করতেছে, আসলে তাকে ডাকবো কিভাবে, সে তো স্কুলেই ছিল। মাংস রান্না করেছি ঠিক আছে, কিন্তু আমি ভর্তা দিয়ে আমার সব ভাত খেয়ে ফেলছি, কারণ ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর আমি না খেলে ভর্তাটা খাবে কে? অনেকগুলা কালকে ভর্তা বানিয়েছি, আর খাওয়ার জন্যই তো ভর্তা বানালাম। তো গরম গরম ভাতের সাথে আমি অনেকটাই খেয়ে নিছি। বড় ছেলে মাংস দিয়ে খাবে, সে ভর্তা খাবে না। ভর্তা দিয়ে অনেকটাই খেয়ে ফেলছি। তো লাস্টে একটু নিলাম মাংসটা, আর মাংসটা আসলে সত্যি অনেক মজা হয়েছে, পাতলা ঝোল, সেজন্য আর ডাল রান্না করা হয় নাই। আমার মতো এভাবে মাংস রান্না কার কার ভালো লাগে কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তাও জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খেতে খেতে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।